আসসালামাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অবশ্যই চলে আসলাম, আজকে আসলাম কাজের গোড়া ডিউটিতে। আমি তো কী কাজ করি সবাই জানেন, আপনাদেরকে কয়েকটা কাজের ভিডিও আমি দিছিলাম। যাই হোক, আজকে বৃষ্টি হচ্ছে, গুঁড়ো গুঁড়ো বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির কারণে আমরা এখনও ডিউটি কাজ আরম্ভ করতে পারতেছি, তো যার কারণে আমরা বসে এখন ভিডিও বানাইতে আছি। আমার সাথে প্রবীণ আছে, ফাহিম আছে, ফাহিমে ক্যামেরাম্যান। যাই হোক, আরও লোক আছে, এরা এখনও আসেনি। যাক, একটা দুঃখের কথা বলবো। কথাটা হচ্ছে ঢাকা উত্তরা যে হেলিকপ্টার বিমানে মনে করেন যে স্কুলের ছাত্র যারা মারা গেছে, এরা কিন্তু একটা শিল্পীর ছাত্র ছিল। এরা কিন্তু নাচ গানের ছিল। এই যাই হোক, এরা আজকেও আমরা একটা খবর শুনলাম যে 5 জন মরণ অবস্থা আছে। যাই হোক, যারা এই মুহূর্তে রক্ত দিতে গেছেন প্রত্যেকে তাদের পিছনে সহযোগিতার হাত বাড়াবেন। আর আমাদের ভিডিওটা প্রত্যেকে দেখতে থাকবেন, শেষ পর্যন্ত দেখি তাদের জন্য দোয়া করবেন। যেহেতু আমাদের দেশের ছেলেবেলে আমারও তো সন্তান আছে, তাহলে আপনারও সন্তান আছে, তাহলে ওদের দিকে লক্ষ্য করি আরেকজনের ছেলে মেয়ের জন্য কেউ হিংসা বিদ্যা নেবেন না, তবে তাদের পাশে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। টাকা পয়সা শরীরে বল যেটা লাগে, মানে তাদেরকে সহযোগিতার চেষ্টা করবেন। প্রয়োজন মতন যদি অন্য কারো থেকে যদি নিজের কাছে যদি না থাকে, অন্য যার কাছে আছে তার থেকে টানিয়ে এনে তাদেরকে সহযোগিতা করবেন, তবে কারো একটা ছেলে জন ক্ষতি না হয়, এরকম একটা ভূমিকা আমাদের দেশের নিতে হবে। জি, আর আমাদের মনে করেন ইতিমধ্যে যে আমরা যে খবরটা শুনতেছি, আসলে এগুলো ভিডিওটা দেখলে আমারটা অতিরিক্ত খারাপ লাগে। এই বিমানটা মনে করেন অন্য একটা জায়গা ভর্তি করে না, নদীর মাঝখানে ভর্তি করে না, স্কুলের মধ্যে যা কেন হরে যে এটারও যে কোনো একটা সব আল্লাহর হুকুম, যে একটা সমস্যা আছে, এই কারণে মনে করেন আল্লাহর হুকুম যে এই জায়গায় পড়ব, এরকম একটা দুর্ঘটনা হইব ওই জায়গা। যাই হোক, আমরা ওইদিকে না যাই। কিছু কথা বললে আসলে মানুষের গায়ে হিট লাগে যায়। যা কথাটা বলবো না, না বলি আমি এই গুরুত্বপূর্ণ যা কিছু বলার বলতেছি। তো আসলে আমরা মনে করি যে কত শত শত মায়ের বুক খালি হয়েছে, কত শত শত বাবার কলেজের মধ্যে আঘাত লাগছে, কত শত শত ভাইয়ের কলেজের মধ্যে আঘাত লাগছে, আমার ভাই চলে গেছে, আমার বোন চলে গেছে। কেন? আমরা এটার জন্য আসলে আমরা দুঃখিত। এটা কারো দোষ দিতে পারবো না, এটা একমাত্র আল্লাহ জানে, আল্লাহ রাব্বুল আলামিন জানে যে কী কারণে এই দুর্ঘটনা ঘটছে। এটা আল্লাহ ভালো জানে, এটা কারো দোষ দেওয়ার মতন কোনো ক্ষমতা নেই। তো যাই হোক, প্রত্যেকে আসলে ভিডিওটা দেখবেন, দেখা আমাদের ভিডিওটা কেমন হচ্ছে, ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করবেন, আর আমার একটু জানাবেন যে কেমন হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইতিমধ্যে ভিডিও পাবেন ইনশাল্লাহ।